Hello student, welcome to my channel. Today I will discuss of class 5 lesson number 12 Beyond Barrier. Beyond Barrier অর্থাৎ বাধা অতিক্রম। So let's begin. চলো আরম্ভ করি। What do you see in the picture? তুমি এই ছবিতে কি দেখতে পাচ্ছ? তার মানে আমরা বুঝতে পারছি যে এটা একটা আর্থের পৃথিবীর একটা ছবি। হুইচ কালার ডু ইউ সি ইন দ্য পিকচার? তুমি এই পিকচারে তুমি এই ছবিতে কোন কোন কালার দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছি ব্লু, হোয়াইট এবং রেড। হোয়াট ডাজ দ্য ব্লু কালার সিগনিফাই? এখানে ব্লু কালারটা কোন জিনিসটাকে সিগনিফাই করছে? আসলে তোমরা জানো যে এখানে ব্লু কালার বলতে জলটাকে সিগনিফাই করছে। এবারে আমরা তার টেক্সটটাকে নিয়ে আলোচনা করব। সো লেটস রিড। ইট ওয়াজ সানডে। এটা ছিল রবিবার। বরুণ লে সিক অন হিজ বেড। বরুণ তার বিছানায় শুয়েছিল। সিক অর্থাৎ অসুস্থ হয়ে যেটাকে শুয়ে থাকে যেটাকে বলে, তাহলে বরুণ অসুস্থ হয়ে শুয়েছিল। হি ওয়াজ ভেরি স্যাড অ্যাজ হি কুড নট জয়েন হিজ ফ্রেন্ড রবি, পিঙ্কি অ্যান্ড উসমান ফর আ পিকনিক। হি ওয়াজ ভেরি স্যাড, সে খুবই দুঃখিত ছিল। কারণটা কি? যে সে কি হি কুড নট জয়েন হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুর সঙ্গে জয়েন হতে পারেনি, যুক্ত হতে পারেনি রবি, পিঙ্কি এবং উসমানের সঙ্গে। কিসের জন্য? ফর আ পিকনিক, পিকনিকে, অর্থাৎ পিকনিকে তার বন্ধুর সঙ্গে যেতে পারেনি বা যুক্ত হতে পারেনি, যার কারণে বরুণ খুব দুঃখিত ছিল। বরুণস মাদার কেম ইনটু দ্য রুম অ্যান্ড আস্কড হিম। বরুণের মা তার রুমে প্রবেশ করলো, তার ঘরে এলো, অ্যান্ড আস্কড হিম এবং তাকে জিজ্ঞেস করলো, হাউ আর ইউ ফিলিং শন? শন, হে পুত্র, তোমাকে এখন কেমন লাগছে? তুমি কেমন এখন অনুভব করছো? দে মাস্ট বি হ্যাভিং সাচ এ লট অফ ফান অ্যাট দ্য পিকনিক মাদার, হি সেড, সাউন্ডিং মিজারেবল। দে মাস্ট হ্যাভিং সাচ আ লট অফ ফান অ্যাট দ্য পিকনিক। তারা পিকনিকে অনেক মজা করছে। মাদার, তারা পিকনিকে অনেক মজা করছে। হি সেড, সে বলল, সে মিনস বরুণ বলল। সাউন্ডিং মেজারেবলি, অনেক দুঃখিত প্রকাশ হয়ে বলল যে মা, তারা পিকনিকে অনেক মজা করছে, আমি পিকনিকে জয়েন হতে পারলাম না। ডোন্ট বি স্যাড বরুণ। বরুণ, দুঃখিত প্রকাশ করিও না, মন খারাপ করিও না। হিয়ার ইজ সামথিং ফর ইউ দ্যাট উইল লিফট ইউর স্পিরিট। হিয়ার ইজ সামথিং ফর ইউ, এখানে তোমার জন্য কিছু জিনিস রয়েছে, দ্যাট উইল লিফট ইউর স্পিরিট, যেটা তোমার মনোবল বাড়িয়ে দেবে, যেটা তোমার মনটাকে উত্তল করে দেবে, বাড়িয়ে দেবে, মনোবলটাকে বাড়িয়ে দেবে। She gave him a book on Indian space travels. She gave him a book. তিনি তাকে একটা বই দিলেন। অন ইন্ডিয়ান স্পেস ট্রাভেল, অর্থাৎ ভারতীয় মহাকাশ ট্রাভেলের, মানে ইটস মিনস তোমরা বুঝতে পারছো যে প্রথম চাঁদে কে গিয়েছিল আমাদের ভারতের হয়ে, ঠিক তার বই কিন্তু দিল তার মা। কাকে দিল? বরুণকে দিল। অন দ্য কভার অফ দ্য বুক was a picture of Rakesh Sharma, the first Indian in space. On the cover of the book, on the cover of the book, অর্থাৎ তার বইয়ের ওপর, তার বইয়ের কভারের ওপর was a picture, একটা ছবি ছিল, of রাকেশ শর্মা। ছবিটা কার ছিল? রাকেশ শর্মার ছিল। The first Indian in space, অর্থাৎ প্রথম মহাকাশ যাত্রী, যিনি প্রথম মহাকাশে গিয়েছেন আমাদের কে? রাকেশ শর্মা। অ্যাজ সুন অ্যাজ বরুণ স্টার্টেড রিডিং দ্য বুক,
যেই বরুণ সে বইটা পড়তে আরম্ভ করেছিল, হি ফরগট অল অ্যাবাউট হিজ স্যাডনেস, সে ভুলে গিয়েছিল অল অ্যাবাউট হিজ স্যাডনেস, তার সমস্ত দুঃখ কষ্ট সে ভুলে গিয়েছিল। কখন ভুলে গিয়েছিল? যখন যে বইটা পড়তে আরম্ভ করেছিল। বরুণ কেম টু নো, বরুণ জানতে পেরেছিল দ্যাট যে রাকেশ শর্মা ওয়াজ বর্ন ইন 1949 ইন পাতিয়ালা, যে কি রাকেশ শর্মা 1949 সালে পাতিয়ালায় জন্মগ্রহণ করেছে। ইন দ্য স্টেট অফ পাঞ্জাব, কোথায়? পাঞ্জাব রাজ্যের পাতিয়ালাতে জন্মগ্রহণ করেছে 1949 সালে। কে? রাকেশ শর্মা। হি ওয়াজ এডুকেটেড অ্যাট সেন্ট জর্জ গ্রামার স্কুল, হায়দ্রাবাদ অ্যান্ড কেন্দারিয়া বিদ্যালয়া, তিরুমালাগিরি, হায়দ্রাবাদ। হি ওয়াজ এডুকেটেড, তিনি শিক্ষাদান করেছিলেন অ্যাট দ্য জর্জ গ্রামার স্কুল, কোথায়? সেন্ট জর্জ গ্রামার স্কুলে তিনি পড়াশোনা করেছিলেন। হায়দ্রাবাদ অ্যান্ড কেন্দারিয়া বিদ্যালয়, কোথায়? হায়দ্রাবাদে কেন্দারিয়া বিদ্যালয়ে, সে কোথায়? তিরুমালাগিরি, হায়দ্রাবাদের তিরুমালাগিরিতে। হি জয়েন্ট দ্য ন্যাশনাল ডিফেন্স একাডেমি অ্যাজ অ্যান এয়ার ফোর্স ক্যাডেট ইন জুলাই 1966। হি জয়েন দ্য ন্যাশনাল ডিফেন্স একাডেমি, সে জয়েন করেছিল, সে যুক্ত হয়েছিল ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে। কিসে? অ্যাজ অ্যান এয়ার ফোর্স ক্যাডেট ইন জুলাই 1966, অর্থাৎ 1966 সালে জুলাই মাসে সে এয়ারফোর্স ক্যাডেট, অর্থাৎ ক্যাডেট মিনস যে আর্মিরা যেখানে তাদের যে সমস্ত কিছু থাকে অ্যাকচুয়ালি, যেখানে ট্রেনিং করে, সেটাকে বলে কি বায়ুসেনার যে একটা ক্যাডেট, সেখানে কি 1966 সালে সেখানে কি জয়েন হয়েছিল, কোথায়? ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে। তাহলে যদি কোশ্চেনে আসে যে ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে রাকেশ শর্মা কবে যুক্ত হয়েছিল, জয়েন করেছিল, কবে? 1966 ইন জুলাই, তাই তো 1966 সালে জুলাই মাসে। অন 3rd April 1984, Rakesh Sharma went to a journey to Space on Suez T11, a space shuttle. On 3rd April 1984, 1984 সালে 3রা এপ্রিল, রাকেশ শর্মা ওয়েন্ট টু এ জার্নি, রাকেশ শর্মা ভ্রমণে গিয়েছিল। টু স্পেস অন সুয়েজ T11, তাহলে স্পেসটা কি ছিল? সুয়েজ T11, সেটা স্পেস ছিল। এ স্পেস শাটেল, অর্থাৎ যে স্পেসে করে গিয়েছিল সেই স্পেসটা কত নম্বর? সুয়েজ T11। আর স্পেস শাটেল মানে যে চাঁদে যাওয়ার যে একটা স্পেস, মহাকাশ যানে যাওয়ার যে স্পেস, সেটা মহাকাশ যান, ওটাকে শাটেল বলে, স্পেস শাটেল। ঠিক সেটাই যদি বলতো যে কোন স্পেসে গিয়েছিল, তাহলে সুয়েজ T11 গিয়েছিল। কত সালে গিয়েছিল? 1984 সালে 3রা এপ্রিল। হি স্পেন্ড 7 days 21 hours and 40 minutes in space। তাহলে কি দেখা বলছে? হি স্পেন্ড 7 days, তিনি 7 দিন কাটিয়েছিলেন, 7 দিন 21 hours 21 ঘন্টা অ্যান্ড 40 minutes 40 মিনিট ইন স্পেস। তার মানে তিনি 7 দিন 21 ঘন্টা 40 মিনিট স্পেসে কাটিয়েছিলেন। হি ওয়াজ আস্কড বাই দ্য দেন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া মিসেস ইন্দিরা গান্ধী হোয়াট ইন্ডিয়া লুক লাইক ফ্রম স্পেস। হি ওয়াজ আস্কড বাই দ্য দেন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া মিসেস ইন্দিরা গান্ধী, অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী তাকে জিজ্ঞেস করলো হোয়াট ইন্ডিয়া লুক লাইক ফ্রম স্পেস, যে স্পেস থেকে ইন্ডিয়া দেখতে কেমন। হি রিপ্লাইড, তিনি উত্তর দিলেন সারে জাহা সে আচ্ছা, দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তিনি উত্তর দিলেন কি? সারে জাহা সে আচ্ছা, অর্থাৎ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীর সবচাইতে ভালো, মহান অ্যাকচুয়ালি যেটাকে বলে সবচাইতে পৃথিবীর ভালো জিনিস কি? আমাদের এই ইন্ডিয়াটা বলছে সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তান হামারা। এবারে আমরা বিয়ন্ড ব্যারিয়ারের সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব।
So let's continue. Borun's mother came back into the room. বরুণের মা সে রুমে ফিরে এলো। She asked her son. সে তার ছেলেকে জিজ্ঞেস করেছিল, So, did you like the book? So, তাহলে তুমি কি বইটা পছন্দ করে নিয়েছো? তুমি কি বইটাকে ভালোবেসে ফেলেছো? এইভাবে তাকে জিজ্ঞেস করছে। It is a wonderful book, mother. বরুণ replied happily. বরুণ খুশি হয়ে বলল, মা, এটা খুব সুন্দর একটা বই। I am reading about রাকেশ শর্মা right now. আমি এখন রাকেশ শর্মার ব্যাপারে পড়ছি। So, you are reading about the first Indian to go to space, said his mother. তার মা বলল, তুমি এখন পড়ছো যিনি প্রথম মহাকাশ গিয়েছেন ভারতের হয়ে, সে ব্যক্তির ব্যাপারে তুমি এখন পড়ছো। She sat on the bed beside her son. She sat. She বলতে তার মা বসেছিলেন beside her son, তার ছেলের পাশে একটা বিছানায় বসেছিলেন। And asked him, এবং তাকে জিজ্ঞেস করেছিলেন, Have you heard about কল্পনা চাওলা? আচ্ছা, তুমি কি কল্পনা চাওলার ব্যাপারে শুনেছো কোনো কিছু? তার মা তাকে জিজ্ঞেস করছে। বরুণ ক্লোজ দ্য বুক অ্যান্ড পুট হিজ হেড অন দ্য মাদার্স ল্যাপ। কি করলো তখন দেখো, বরুণ ক্লোজ দ্য বুক, বরুণ তৎক্ষণাৎ বইটা বন্ধ করে দিল। অ্যান্ড পুট হিজ হেড, এবং তার মাথাটা রাখলো অন হিজ মাদার্স ল্যাপ, তার মায়ের কোলে। কেন রাখলো তার মানে বুঝতে পারছো? ঠিক সে গল্পটা জানার জন্য। ইটস মিন কল্পনা চাওলার ব্যাপারে জানার জন্য সে সেটা করলো। হিজ মাদার রাফেল হিজ হেয়ার লাভিংলি অ্যান্ড সেড। তার মা চুলটা নাড়তে নাড়তে বলল, বা উস্কো কুস্কো চুল ছিল যেটা, সে চুলটাকে নাড়তে নাড়তে বলল লাভিংলি, অত্যন্ত ভালোবাসার সহিত, অ্যান্ড সেড, এবং বলল যে কি, ইউ উইল রিড অল অ্যাবাউট হার বাট লেটার। যে কি বলছে দেখো, বলছে ইউ উইল রিড অল অ্যাবাউট হার, তুমি তার ব্যাপারে সমস্ত কিছুই পড়বে, বাট লেটার, কিন্তু এখন না, সেটা লেটার, অর্থাৎ সেটা পরে জানবে, এখন না। নাও হ্যাভ ইউ লাঞ্চ অ্যান্ড টেক রেস্ট ফর আ হোয়াইল। কি বলছে, নাও হ্যাভ ইউ লাঞ্চ, এখন তুমি লাঞ্চ করো, এখন তুমি দুপুরের খাবার খাও, অ্যান্ড, এবং টেক রেস্ট ফর আ হোয়াইল, এবং কিছুক্ষণের জন্য বিশ্রাম নাও। তাহলে কোশ্চেন আসতে পারে যে তিনি কখন এই যে বইটা পড়েছিলেন, তিনি মিন্স বরুণ, তাহলে কখন? দুপুর বেলায়। বরুণ স্টার্টেড রিডিং অ্যাবাউট কল্পনা চাওলা ইন দ্য ইভিনিং। তাহলে দুপুরে রেস্ট করার পর সে সন্ধ্যাবেলায় কি করলো এবার দেখো। তাহলে বরুণ স্টার্টেড রিডিং, বরুণ পড়তে আরম্ভ করেছিল অ্যাবাউট কল্পনা চাওলা, কার ব্যাপারে? কল্পনা চাওলার ব্যাপারে পড়তে আরম্ভ করেছিল ইন দ্য ইভিনিং, কবে? সন্ধ্যাবেলায়। কল্পনা চাওলা ওয়াজ বর্ন ইন 1962 ইন কার্নাল ইন দ্য স্টেট অফ হরিয়ানা। কল্পনা চাওলা 1962 সালে কার্নালে জন্মগ্রহণ করেছিলেন, ইন দ্য স্টেট অফ হরিয়ানা, হরিয়ানা রাজ্যে কার্নালে 1962 সালে কল্পনা চাওলা জন্মগ্রহণ করেছিলেন। নিকনেম মন্টু বাই হার ফ্যামিলি, নিকনেম অর্থাৎ ডাক নাম কি ছিল? মন্টু, বাই হার ফ্যামিলি, যেটা তার পরিবারের নামটা দিয়েছিল। সি ওয়েন্ট টু স্কুল অ্যাট দ্য এজ অফ 3, সে 3 বছর বয়সে স্কুলে গিয়েছিল। লেটার, পরে, সি স্টাডিড অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ ইন্ডিয়া। লেটার, পরে, সি স্টাডিড, সে পড়াশোনা করেছিল কিসের? অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, অর্থাৎ যে বিমানের যে ইঞ্জিনিয়ারিং, বৈমানিক যে ইঞ্জিনিয়ার,
সেই বিষয়ে তিনি পড়াশোনা করেছিলেন ফ্রম পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ ইন্ডিয়ার পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজে তিনি পড়াশোনা করেছিলেন। ইন 1982 সালে কল্পনা ওয়েন্ট টু ইউএসএ টু স্টাডিড অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট আর্লিংটন। 1982 সালে কল্পনা ওয়েন্ট টু ইউএসএ, কল্পনা কোথায় গিয়েছিল? ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, অর্থাৎ কল্পনা আমেরিকা গিয়েছিল টু স্টাডি করতে, কি করতে? পড়াশোনা করতে গিয়েছিল। অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ টেক্সাস, কোথায়? টেক্সাস ইউনিভার্সিটিতে অ্যাট আর্লিংটন, কোথায়? আর্লিংটন তিনি পড়াশোনা করতে গিয়েছিল। কত সালে? 1982 সালে। ইন 1988 সালে she took up the job of a research scientist at NASA Ames Research Center in Sunnyvale, California. In 1988 সালে she took the job, সে কি পেয়েছিল? সে জব পেয়েছিল, সে কাজ পেয়েছিল অফ রিসার্চ সায়েন্টিস্ট, কিসের? গবেষণার সায়েন্টিস্ট, অর্থাৎ গবেষণাকারীর জন্য একটা কাজ পেয়েছিল। কোথায়? অ্যাট নাসা এমস রিসার্চ সেন্টার, নাসা এমস রিসার্চ সেন্টারে সে কাজ পেয়েছিল ইন সানিভ্যালে, ক্যালিফোর্নিয়ায়। ইন নভেম্বর 1996 কল্পনা জয়েন্ট দ্য STS-87 মিশন অ্যাব্রোড স্পেস শাটল কলম্বিয়া। 1996 সালের নভেম্বর মাসে কল্পনা জয়েন করেছিল কোথায়? STS-87 মিশনে তিনি জয়েন করেছিলেন। অ্যাব্রোড স্পেস শাটল কলম্বিয়া, যেটা কোথায়? স্পেসটা কোথায় ছিল? কলম্বিয়ার। অ্যাকচুয়ালি যে একটা স্পেস, মানে সেখান থেকে চাঁদে যাওয়ার যে একটা পরিকল্পনা, সেই জায়গাতে কি তিনি STS-87 তিনি যুক্ত হয়েছিলেন 1996 সালের নভেম্বর মাসে। দ্য মিশন ফ্লিউ ইন নভেম্বর টু ডিসেম্বর 1997 during which Kalpana spoke with the then Prime Minister of India, Mr. Indrajit K. Gujral from the orbit. The mission flew in the November to December 1997, অর্থাৎ 1997 সালে নভেম্বর থেকে ডিসেম্বর মাসে যে মিশনটা উড়েছিল সেটাতে কি? হুইচ কল্পনা স্পোক, যেটাতে কল্পনা কথা বলেছিল উইথ দ্য দেন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। কার সাথে কথা বলেছিল? ভারতের প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছিল। কে? মিস্টার ইন্দ্রজিৎ কে গুজরাল। কার সাথে? মিস্টার ইন্দ্রজিৎ কে গুজরালের সাথে কথা বলেছিল ফ্রম দ্য অরবিট, অর্থাৎ কক্ষপথ থেকে আমাদের এই যে কল্পনা চাওলা সে কথা বলেছিল কার সাথে? প্রধানমন্ত্রীর সাথে। তার মানে 1997 সালে তখন মিস্টার ইন্দ্রজিৎ প্রধানমন্ত্রী ছিল আমাদের এই ভারতের। 16 জানুয়ারি 2003, 2003 সালে 16 জানুয়ারি কল্পনা এগেন ওয়েন্ট ইনটু স্পেস, কল্পনা আবারও সেই স্পেসে গিয়েছিল। সি ওয়াজ অন বোর্ড দ্য স্পেস শাটেল কলম্বিয়া, কলম্বিয়া যে শাটেল স্পেসটা হয়েছিল সেখানে সে গিয়েছিল। তাহলে যখন সে আবার গিয়েছিল এতে স্পেসে, তাহলে সেটার নাম কি ছিল? সেই স্পেস শাটেল কলম্বিয়া স্পেস শাটেল সে গিয়েছিল আবার। আফটার এ সাকসেসফুল ফ্লাইট, পরে এ সাকসেসফুল ফ্লাইট, অর্থাৎ সে সফলতা ফ্লাইটে কলম্বিয়া ওয়াজ লস্ট উইথ ইটস ক্রিউ ডিউরিং রি এন্ট্রি ইন্টু দ্য আর্থ অ্যাটমসফিয়ার, অর্থাৎ যে কি সাকসেস হওয়ার পর যে কি কলম্বিয়া ওয়াজ লস্ট, কলম্বিয়া হারিয়ে ফেলেছিল উইথ ইটস ক্রিউ, তার দল, তার যে টিমের লোকজন তারাকে হারিয়ে ফেলেছিল ডিউরিং রি এন্ট্রি ইন্টু দ্য আর্থ অ্যাটমসফিয়ার, অর্থাৎ পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার আগেই ঠিক তখনই তাদেরকে কি হারিয়ে ফেলেছিল। কখন? 1 ফেব্রুয়ারি 2003, সে 2003 সালে 1 ফেব্রুয়ারি কি কলম্বিয়া যে তার যে দলবল ছিল তাদেরকে হারিয়ে ফেলেছিল। এ হিল অন মার্স
and a star in deep space have been named after কল্পনা। এ হিল অন মার্স অর্থাৎ মঙ্গল গ্রহের যে পাহাড় অ্যান্ড স্টার এবং একটি তারা ইন ডিপ স্পেস সেই মহাকাশে যে একটা গভীর তারা হ্যাভ বিন নেমড আফটার কল্পনা, তার নামে কল্পনার নামে নামকরণ করা হয়। হার স্টোরি শোজ দ্য ভ্যালু অফ হার্ড ওয়ার্ক অ্যান্ড সিনসিয়ারিটি দ্যাট ইজ রিমেম্বার্ড ইভেন হোয়েন অন ইজ নো মোর। কি বলছে? হার স্টোরি, তার যে গল্প, শো দ্য ভ্যালু অফ হার্ড ওয়ার্ক, যে কি, যে কঠোর পরিশ্রমের মূল্য দেখিয়েছে, অ্যান্ড সিনসিয়ারিটি এবং আন্তরিকতা দেখিয়েছে, দ্যাট ইজ রিমেম্বার্ড যেটা সারা জীবন মনে থাকবে, রিমেম্বার ইভেন হোয়েন ওয়ান ইজ নো মোর, যখন কেউ থাকবে না তখন সেটা কি, যখন সে থাকবে না তখন তার যে কঠোর যে সফলতা সেটাকে চিরন্তন অর্থাৎ সারা জীবন সবাই মনে রাখবে। তার মানে কেউ যদি কঠোর হার্ডওয়ার্ক করে তাহলে সে সাকসেস পাবে এবং সঙ্গে সঙ্গে লোকের কাছে কিন্তু সে কিন্তু অনেক গুণগান পাবে। আশা করি তোমরা এই স্টোরিটি বুঝতে পেরেছো। ঠিক আছে, এবার পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। এইরকম আরও ভিডিও বাংলায় পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।